নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ছুরি বটির সাহায্য ছাড়াই আপনারা কি কখনো ছোট মাছ কেটে দেখেছেন? গরম ভাতের ফেনা ঝরানোর আগে আপনারা কি কখনো ক্লিপের ব্যবহার করে দেখেছেন? গরম তেলের মধ্যে লবণ দেবেন কিসের জন্য? বেলন চাকির সাহায্য ছাড়াই অনেকগুলো রুটি আপনারা কিভাবে একসাথে বেলে নেবেন, তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি এখানে লেবু। 1 চামচ পরিমাণের লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেব। আর নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণের বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার নয়। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা একটা পাওয়ারফুল সলিউশন তৈরি হয়ে গেছে। আমরা যখন গ্যাসে রান্নাবান্না করি, গ্যাস যখন শেষ হওয়ার থাকে দেখবেন একটা লালচে আগুন বেরোতে থাকে, যার কারণে যে বাসনপত্রই রান্না করি না কেন এইভাবে কালচে হয়ে পুড়ে যায়, যার কারণে আমরা সেটা কিন্তু সহজে পরিষ্কার করতে পারি না, অনেকটাই ঘষা মাজা করতে হয়। তো আপনারা এইভাবে একটা মিশ্রণ বানিয়ে পোড়া জায়গার মধ্যে দিয়ে 10 মিনিট মতো রেখে দেবেন। এই মিশ্রণটা এতটাই পাওয়ারফুল, 10 মিনিট পর দেখবেন যে পোড়া কালির দাগগুলো রয়েছে আলগা হয়ে উঠে আসবে। এখানে একটা স্ক্রাবার নিয়েছি, জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি আলতো হাতে বাকি যেটুকু রয়েছে সেটাকে ঘষে নেব। এইভাবে করে কিন্তু আপনারা একটা মিশ্রণ বানিয়ে পোড়া কালির দাগগুলো সহজেই আপনারা ঘষা মাজা ছাড়াই পরিষ্কার করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আমি এখানে নিয়েছি পুরনো চুড়ি। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের পুরনো কোনো না কোনো চুড়ি দেখবেন রয়েছে, যেগুলো অনেক সময় আমরা কেউই কিন্তু আর ব্যবহার করি না, হয় ফেলে দিই, না হলে বাড়িতে এরকমই পড়ে থাকে। তো ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন, এখানে আমি দুটো গার্ডার নিয়েছি। চুল বাঁধার জন্য যে গার্ডার আমরা ব্যবহার করি, সেই গার্ডারই চুড়ির মধ্যে এইভাবে পরিয়ে দেব। কি কাজে এগুলো ব্যবহার করবেন? আমরা যখন কোনো নতুন জামা কাপড় পরি, অনেকেই দেখবেন বিভিন্ন ধরনের চুড়ি বা ব্রেসলেট ড্রেসের ম্যাচিং করে আমরা পরে থাকি। তবে আপনারা যে ড্রেস পরবেন সেই কালারিংয়ের গার্ডার পুরনো চুড়ির মধ্যে এইভাবে পরিয়ে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। বাজার থেকে আর নতুন চুড়ি ব্রেসলেট আপনাদের কিনতে হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। সাবান রাখার জন্য আমরা অনেকেই এই ধরনের কোনো না কোনো সাবান কেসের ব্যবহার করে থাকি। তবে সাবানটা ব্যবহার করার পর আমরা দেখবেন কি করি, ডাইরেক্ট কিন্তু সাবানটা কেসের মধ্যে রেখে দিই। তবে ডাইরেক্ট কেসের মধ্যে না রেখে আপনারা কি করবেন, এইভাবে করে স্যালোটেপ লাগিয়ে দেবেন। তারপর যখন আপনারা সাবান ব্যবহার করবেন, ব্যবহার করার পর এই টেপের ওপরে যদি সাবানটা রাখেন, দেখবেন সাবানের মধ্যে এক্সট্রা যে জলটা থাকবে সেটা কিন্তু নিচের মধ্যেই ঝরে পড়বে, যার কারণে সাবানটা গলবে না। অনেক দিন আপনারা এই সাবানটা ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন কোনো কিছু রান্না করি, বিশেষ করে যখন কোনো কিছু ভাজাভাজি করি, অনেক সময় গরম তেল হাতে ছিটে আসে। তো যখনই আপনারা কোনো কিছু রান্না বান্না করবেন, তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দেবেন আর তেলটাকে খুব ভালো করে গরম করে কড়াইয়ের চারিদিকে এইভাবে ছড়িয়ে দেবেন। এতে করে কি হবে, বিশেষ করে যখন দেখবেন আপনারা মাছ ভাজবেন, অনেক সময় কড়াইয়ের মধ্যে লেগে যায়। যদি সামান্য আপনারা লবণ দিয়ে তেলটাকে ভালো করে গরম করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দেন, সেক্ষেত্রে দেখবেন কড়াইয়ের মধ্যে কিন্তু কোনোভাবে মাছ লেগে যাবে না, এমনকি মাছ ভাঙবে না। তাছাড়াও লবণ দেওয়ার কারণে গরম তেল কিন্তু কখনোই আপনাদের হাতের মধ্যে ছিটে আসবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কোনো রকম সেলাই করার বা কাটিং করার ঝামেলা ছাড়াই আপনারা কি কখনো বালিশ বানিয়েছেন? বালিশের ব্যবহার আমরা বাড়িতে প্রত্যেকেই শোয়ার জন্য করে থাকি। তবে অনেক সময় দেখবেন বাড়িতে যখন আত্মীয় স্বজন চলে আসে, অনেকেরই বাড়িতে এক্সট্রা বালিশ থাকে না। বিশেষ করে অনেকেই দেখবেন আমরা ভাড়া বাড়িতে থাকি, সেক্ষেত্রে সমস্যা হয়। তো একটা কাজ আপনারা করে নিতে পারেন। আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন এই ধরনের হালকা পাতলা যে ব্ল্যাঙ্কেটগুলো থাকে, সেগুলো কিন্তু আমরা ব্যবহার করি না। তো এই ব্ল্যাঙ্কেটগুলো আপনারা কি করবেন, এইভাবে ছোট্ট করে ভাঁজ করে নেবেন। তারপর নিয়ে নেবেন একটা আপনারা বালিশ কভার। বালিশ কভারের মধ্যে ব্ল্যাঙ্কেটটাকে ভরে ভালোভাবে সেট করে নেবেন। সব সময় যে আপনাদের এইভাবে বালিশ বানাতে হবে তা কিন্তু নয়। যখন আপনাদের প্রয়োজন হবে বা আত্মীয় স্বজন যদি চলে আসে, সেক্ষেত্রে এইভাবে আপনারা কিন্তু বালিশ বানিয়ে নিতে পারেন। আর এতটা সুন্দর এটা বালিশের মতো কাজ করবে, আপনারা নিজেরা ব্যবহার না করলে বুঝতে পারবেন না। তাছাড়াও যখন আপনাদের ব্ল্যাঙ্কেটটার প্রয়োজন হবে, এখান থেকে বের করে ব্যবহারও করতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে।
আপনারা কি কখনো দুধ জাল করার সময় হাতার ব্যবহার করে দেখেছেন? কি হতে পারে? দুধ আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে যখন আমরা দুধ জাল করতে বসাই দেখবেন চোখের নিমেষের মধ্যে দুধ কিন্তু উতলে যায়। তবে যখনই আপনারা দুধ জাল করতে বসাবেন একটা কাজ যদি করে নিতে পারেন তাহলে দুধ কিন্তু আপনাদের কোনো দিনই উতলে পড়বে না। এখানে আমি একটা হাতা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে খুন্তি বা ডাবুরও ব্যবহার করতে পারেন। এরপর যদি দুধটা জাল করেন দেখবেন দুধ জাল তো হবে কিন্তু একটুও দুধ উতলে পড়বে না, গ্যাস ওভেনটাও নোংরা হবে না। আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আপনারা কি কখনো ডালের মধ্যে লবঙ্গ দিয়ে দেখেছেন? কি হতে পারে? ডাল আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে কোনো কারণবশত যদি ডালটা রান্না করা না হয়, কিছুদিন থেকে গেলে অনেক সময় দেখবেন ডালের মধ্যে পোকা ধরে যায়। বিশেষ করে বর্ষাকালে এই সমস্যাটা কিন্তু একটু বেশি দেখা দেয়। তো সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, যখনই আপনাদের ডাল নিয়ে আসা হবে ডালের মধ্যে যদি আপনারা 4 থেকে 5টে লবঙ্গ দিয়ে রেখে দিতে পারেন। লবঙ্গর মধ্যে যে একটা স্ট্রং গন্ধ থাকে, এর গন্ধের কারণে ডালে কিন্তু কখনোই পোকা ধরবে না, আপনাদের ডাল যতদিনই বাড়িতে থাকুক না কেন। ভাতের ফেনা ঝরানোর সময় আপনারা কি কখনো ক্লিপের ব্যবহার করে দেখেছেন? আমাদের প্রত্যেকেরই বাড়িতে ভাত কম বেশি রান্নাবান্না হয়ে থাকে। তবে ভাতের যখন আমরা ফেনা ঝরাতে যাই, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে দেখবেন অনেক সময় ভাত পড়ে যায় বা কখনো কখনো কিছুটা ফেনাও ভাতের মধ্যে থেকে যায়, যার কারণে ভাতটা খেতেও ভালো লাগে না। তো এইভাবে করে আপনারা 2 থেকে 3টে ক্লিপ দিয়ে দেবেন ভাতের ফেনাটা ঝরানোর আগে। তারপর একটা পাত্র নিয়ে নেবেন। এবার এই পাত্রের মধ্যে আপনারা যদি এইভাবে ভাতের ফেনাটা ঝরান দেখবেন সুন্দরভাবে কিন্তু ভাতের ফেনাটা ঝরে যাবে, একটুও ভাত কিন্তু পড়বে না। তাছাড়াও আপনাদের ভাতের মধ্যে ভাতের ফেনাও থাকবে না। তবে এইভাবে কাজটি করতে অসুবিধা হলে আপনারা এইভাবে তলার সাইডে একটা ডাবু বা হাতা দিয়েও দিতে পারেন। তবে আমার কিন্তু প্রয়োজন নেই, তাই আমি এখান থেকে তুলে নিলাম। এইভাবে করে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর ভাতের ফেনাটা ঝরে গেছে। একটুও ভাতের মধ্যে ফেনাও নেই আর এখানে কিন্তু একটুও ভাতও পড়েনি। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এইভাবে যদি ভাতের ফেনা ঝরানো হয় আমাদের ভাতও নষ্ট হবে না আর ভাতের মধ্যে ফেনাও থাকবে না। আশা করছি এই টিপসটা কাজে আসবে। আপনারা কি কখনো ছুরি বা বটির সাহায্য ছাড়াই মাছ কেটে দেখেছেন? এই ধরনের ছোট মাছ আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে এই মাছের আঁশগুলো এতটাই ছোট হয় যে আমরা যদি ছুরি বা বটির সাহায্যে মাছগুলোর আঁশ ছাড়াতে যাই বা কাটতে যাই অনেক সময় হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে আপনারা কিভাবে খুব সহজেই ছুরি বা বটির সাহায্য ছাড়াই এই মাছ কাটবেন বা মাছের আঁশ ছাড়াবেন চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে নিয়েছি একটা গ্রেটার। গ্রেটারের মধ্যে মাছটাকে উল্টোভাবে ধরে আলতো হাতে এভাবে যদি আপনারা ঘষে নেন তাহলেই দেখবেন ছোট মাছের আঁশ কিন্তু খুব সহজেই ছেড়ে যাবে। তারপর হাতের সাহায্যে মাছের যে কানাচির অংশগুলো রয়েছে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। পেটের যে নোংরাটা হাত দিয়ে চেপে বের করে নেব। এইভাবে করে কিন্তু খুব সহজেই আপনারা অনেকটা পরিমাণের মাছ কেটে নিতে পারবেন। আর এখানে গ্রেটারের ব্যবহার করা হয়েছে এই কারণে, যদি ছুরি বটির ব্যবহার করতে যায় সেক্ষেত্রে হাত কেটে যেতে পারে। আশা করছি টিপসটা কাজে আসবে। কখনো একটা প্লাস্টিক বা পলিথিনের সাহায্যে রুটি বেলে দেখেছেন? এখানে একটা প্লাস্টিক নিয়েছি, কাঁচির সাহায্যে প্রথমে হ্যান্ডেলের সাইডগুলো কেটে নেব, তারপর উল্টো সাইডটাও কেটে নেব। এবার যে সাইডের অংশগুলো রয়েছে সেগুলো এভাবে কেটে নিচ্ছি। এইভাবে করে বেশ কিছুটা প্লাস্টিক আমি কেটে নিয়েছি। অন্যদিকে বেশ কিছুটা আটার লেচি আমি করে নিয়েছি। এবার যে প্লাস্টিকগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখানে নিয়েছি আর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণের আটা। যে লেচিগুলো বানিয়ে রেখেছি সেগুলো নিয়েছি, আটার মধ্যে এভাবে ডিপ করে নিয়েছি। তারপর প্লাস্টিকের ওপরে দিয়ে হাত দিয়ে এভাবে করে চেপে দেব। তারপর আমি আরও একটা প্লাস্টিক এর ওপরে দিয়ে দেব আর নিয়ে নেব আরও একটা আটার লেচি, কিছুটা আটার গুঁড়ো লাগিয়ে আবারও এইভাবে চেপে, এইভাবে করেই আমি 4টে লেচি এর মধ্যে দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা থালা। থালাটা ওপর থেকে দিয়ে একটা হাত দিয়ে চাপ দেব আর অন্য হাত দিয়ে ঘোরাতে থাকবো। এইভাবে কাজটি করলেই দেখবেন একসাথে অনেকগুলো রুটি আপনারা বেলে নিতে পারবেন। আশা করছি টিপসটা আপনাদের কাজে আসবে। আপনারা কি কখনো একটা পেনের ঢাকনার সাহায্যে ছোট্ট সাহায্যে সূচের মধ্যে সুতো পরিয়ে দেখেছেন? সেলাই করার জন্য প্রত্যেকেই বাড়িতে কিন্তু সুতো রেখে থাকি। তবে যখন আমরা ছোট্ট সাহায্যে সূচের মধ্যে সুতোটা পরাতে যাই দেখবেন সহজে কিন্তু পরাতে পারি না, কেন কি সূচটা এতটাই ছোট থাকে। বাড়িতে যদি বয়স্করা পরাতে যায় সেক্ষেত্রে তো আরোই সমস্যার মধ্যে পড়তে হয়। তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন একটা পুরনো পেনের ঢাকনা। এখানে আমি ইলেকট্রিক্যাল যে তারগুলো হয় খারাপ হয়ে গেছিলো সেখান থেকে একটা তারের টুকরো নিয়েছি। তারটাকে এভাবে মুড়িয়ে আমি একদম সরু ইউয়ের মতো করে নেব। যেহেতু
একদম ছোট্ট সাইজের সুচ, তাই একদমই কিন্তু তারটাকে এইভাবে করে ছোট্ট করে নিতে হবে। তারপর আপনারা কি করবেন, যে ঢাকনাটা রয়েছে তার একটা সাইডে এইভাবে তারটাকে দেবেন, যাতে তারটা কোনোভাবে এখান থেকে খুলে না যায়। সেই জন্য আমি এখানে স্যালো টেপ নিয়েছি, স্যালো টেপের সাহায্যে এইভাবে ভালোভাবে আটকে দেব। এবার যখন আপনারা ছোট্ট সাইজের সুচে সুতো পরাবেন, সেক্ষেত্রে কি করবেন, প্রথমে আপনারা এই তারটার মধ্যে সুচটাকে এইভাবে পরিয়ে দেবেন। তারপর কি করবেন, যে সুতোটা রয়েছে সেটা আপনারা সুচের মধ্যে না পরিয়ে তারের যে ইউয়ের মতো অংশটা রয়েছে তার মধ্যে প্রথমে পরাবেন। এবার যে সুচটা রয়েছে এইভাবে যদি টেনে নেন, তাহলেই দেখবেন খুব সহজে ছোট্ট সাইজের সুচের মধ্যে আপনারা সুতোটা পরিয়ে নিতে পারবেন। আর এইভাবে পেনের ঢাকনার সাহায্যে একটা টুল বানিয়ে রেখে দেবেন, যখন প্রয়োজন হবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে।